নমস্কার, আমি সুশান্ত ঘোষ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের একটা নতুন জিনিস আপনাদের কাছে পরিবেশন করব। আমাদের এই চ্যানেলটার নাম হচ্ছে রিভাইভ হেলথ। আপনারা এই চ্যানেলটা মাধ্যম দিয়ে স্বাস্থ্য সম্পর্কিত প্রচুর নতুন নতুন তথ্য পাবেন, যেইগুলো ইনফরমেশান আপনারা পেলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যাই হোক, আমরা একটা ছোট্ট প্রচেষ্টার মাধ্যম দিয়ে আমাদের আজকের এই পরিবেশনটা শুরু করব। এই পরিবেশনের প্রথম যে বিষয় থাকবে, আমাদের আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে সুগার, ব্লাড সুগার সম্পর্কিত আপনারা আজকে নতুন অনেক তথ্য পাবেন। আর আরেকটা অনুরোধ, আপনারা আমাদের এই নতুন প্রচেষ্টাকে স্বাগত জানানোর জন্য আপনারা এই চ্যানেলটিকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টও করবেন। যাই হোক, আজকের আমরা এখানে উপস্থিত করেছি একজন বিখ্যাত মেডিকেল কনসালটেন্ট মিস্টার সব্যসাচী রায়। তার মাধ্যম দিয়ে আপনারা আজকের অনেক কিছু নতুন নতুন তথ্য পাবেন হেলথ সম্পর্কিত। নমস্কার মিস্টার সব্যসাচী রায়, আপনার এখানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য আপনাদের চ্যানেলে। তা আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা দেখুন সারা পৃথিবীতে, বিশেষ করে ভারতবর্ষে, কারণ একটা হুল পরিসংখ্যানই আছে, ভারতবর্ষে সুগার পেশেন্ট সবচেয়ে বেশি। তাই আজকের আমাদের বিষয় হচ্ছে এই ব্লাড সুগার সম্পর্কিত কিছু তথ্য আপনার কাছ থেকে জানতে চাই। এটা আমাদের দর্শক বৃন্দরা এটা তথ্যটা পাবেন। প্রথম কথা হচ্ছে ব্লাড সুগার। হ্যাঁ, ব্লাড সুগারটা কি এই ব্যাপারে একটু বলুন। তো ব্লাড সুগার হচ্ছে এমন একটা জিনিস, মানে ব্লাড সুগার অ্যাকচুয়ালি হচ্ছে ব্লাড গ্লুকোজ। মানে আমরা যা খাবার খাই, সমস্ত খাবারই আমাদের আলটিমেটলি গ্লুকোজে কনভার্ট হয়, বিশেষত কার্বোহাইড্রেট। এছাড়া কিছু অ্যামাইনো অ্যাসিডেও ট্রান্সফার হয়, কিছু ফ্যাটি অ্যাসিডেও ট্রান্সফার হয়। ঠিক আছে, তো মেনলি যেটা হয় সেটা হচ্ছে গ্লুকোজে কনভার্ট হয়। এখন এই গ্লুকোজ হয়ে সেটা শরীরের বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ব্লাডের মাধ্যমে। এখন এই ব্লাডের মাধ্যমে যে ট্রাভেল করে তার একটা মাত্রা আছে। সেই মাত্রাটা একটা পিকুলিয়ার এই কারণে, বিফোর 1997 নর্মাল সুগার বলা হতো 200, কিন্তু 2003-এর পর থেকে সেটার প্যারামিটার কমতে কমতে বর্তমানে এখন খাওয়ার পরের ব্লাড সুগার 140টাকে নর্মাল বলা হয়। আর খালি পেটে কোনো ল্যাবরেটরি দেয় 110 নর্মাল, কোনো ল্যাবরেটরি বলছে 100 নর্মাল। তো ঘটনা হচ্ছে এই যে 100 বা 110 বা 140, এই যে ব্যাপারটা আমরা শুনি, অ্যাকচুয়ালি আমাদের সেরকম কোনো ধারণা নেই যে অ্যাকচুয়ালি এটা তো একটা ডিজিট। তো এই ডিজিটটা দিয়ে আমরা কি বুঝবো? তো তার আগে আমি একটু প্রেক্ষাপট বলে নিই। আমার এই মেডিকেল বা স্বাস্থ্য সংক্রান্ত এই যে একটা জ্ঞান বা এই ব্যাপারে আমি যা কিছু করতে চেয়েছি, তো আমি অনুপ্রাণিত হয়েছি। আমি প্রথমেই ওনাকে প্রণাম জানাই। তিনি হলেন একজন বিখ্যাত ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী। উনি হচ্ছেন ফরিদাবাদে এখন থাকেন। ওনার বিরাট নেটওয়ার্ক। উনি সারা পৃথিবীর প্রায় 53-54টা দেশে উনি কনসাল্ট করেন। ঠিক আছে, উনি অ্যাকচুয়াল ডাক্তার নন, কিন্তু উনি হচ্ছেন ডক্টরেট। হ্যাঁ। তো ঘটনা হচ্ছে, তো ওনার ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়েছি এবং আমি ওনাকে ফলো করি। ঠিক আছে, তো সেখান থেকে আরো তার সঙ্গে বিভিন্ন জিনিসপত্র জানার পরে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি ব্লাড গ্লুকোজ যেটা, এটা হচ্ছে আমাদের প্রত্যেকের শরীরে আছে। গ্লুকোজ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এনার্জি ক্রিয়েট করে। দেখবেন আমাদের যদি কখনো প্রচুর ঘাম হয়,
তখন আমরা গ্লুকোজ খেতে নির্দেশ দিই বা বলি। কারণ কি, গ্লুকোজ যখনই আমরা খাবো সেটা সঙ্গে সঙ্গে আমাদের ব্লাডে মিশে আমাদেরকে এনার্জি প্রডিউস করতে সুবিধা করবে। তো এনার্জিটা প্রডিউস হয় কিভাবে, যে আমাদের ব্লাডে গ্লুকোজ এবং সেই সঙ্গে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের সঙ্গে অক্সিজেন, এই দুটো ব্লাডে মিশছে এবং দুটো গিয়ে সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া বলে, যেটাকে কোষের শক্তিঘর বলা হয়, তো পাওয়ার হাউস, ওখানে গিয়ে দুটো বার্ন হয় এবং এই রেসপিরেশন প্রক্রিয়াটা প্রত্যেকটা প্রাণীর মধ্যে চলে, মানুষেরও চলছে এবং আমাদের এনার্জি প্রডিউস হয়। তো ঘটনা হচ্ছে, এটা হচ্ছে ব্লাড সুগার। এখন ঘটনা হচ্ছে, এই ব্লাড সুগার প্রত্যেকেরই আছে, আপনারও আছে, আমারও আছে, সবার আছে ব্লাড সুগার। ব্লাড সুগার যদি না থাকে তো সে মানুষ বাঁচবেই না, ঠিক আছে? তো এবারে হচ্ছে কত ব্লাড সুগার নর্মাল। তো অ্যাকচুয়ালি যে ডিজিটটা বলা হয়, এই ডিজিটটা হচ্ছে যে 100 বা 150 বা কারোর ব্লাড সুগার 200, এর অর্থ হচ্ছে প্রতি 1 লিটার রক্তে 200 মানে 2 গ্রাম, 150 মানে 1.5 গ্রাম, 140 মানে 1.4 গ্রাম প্রতি 1 লিটার রক্তে তার গ্লুকোজ আছে। তো 1 লিটার মানে রক্তে এই গ্লুকোজের পরিমাণটা যদি এবার বেশি হয়, এখন বলা হচ্ছে যে নতুন প্যারামিটারে যে 140-এর উপরে থাকলে সেটাকে আপনার ডায়াবেটিস হিসেবে গণ্য করা হবে। আচ্ছা, ঠিক আছে? তো কিন্তু আলটিমেটলি যেটা 1997 সালের আগে পর্যন্ত ছিল, প্যারামিটার ছিল 200। তাই? তো ঘটনা হচ্ছে, ফাস্টিংটা বলছেন না, আমি খাওয়ার পরেরটা বলছি। তো এই খাওয়ার পরে ব্লাড সুগার 60 কমিয়ে দেওয়ার ফলে কি হয়েছে, যেমন ক্লাসের যদি 5 মার্কস বেশি করে দেওয়া হয় তাহলে কি হবে, বেশি ছেলে ফেল করবে। যদি বলা হয় যে 40-এ পাস না, 70 পেলে পাস, ঠিক, তাহলে কি হবে, বেশি ছেলে ফেল করবে। ঠিক তদ্রূপ 200 না, ওটা 140, তাহলে বেশি মানুষ আমার চিকিৎসার আওতায় চলে আসবে। আচ্ছা, সেই জন্যে ভারতবর্ষে যে প্যান্ডেমিক আকার নিয়েছে যে ব্লাড সুগার, এটার মূল কারণ হচ্ছে ট্রু পেশেন্ট তুলনামূলক কম, ট্রু ব্লাড সুগার পেশেন্ট তুলনামূলক কম, বেশিরভাগটা হচ্ছে মানে প্যারামিটার কমিয়ে দিয়েছে। হ্যাঁ, প্যারামিটার কমিয়ে দিয়েছে। সেই জন্য প্রথমে আমি বলবো যে এই যে নর্মাল রেঞ্জটা বলা হচ্ছে, এই নর্মাল রেঞ্জ ম্যান টু ম্যান ভ্যারি করে। আচ্ছা, ঠিক আছে, দেখুন, গ্লুকোজ মানে এনার্জি। আপনার শরীরে কতটা এনার্জি থাকলে আপনি ভালো থাকবেন, সেটা ধরুন একজনের বডি ওয়েট, তার অ্যাক্টিভিটিজ, একজন ধরুন শারীরিক কাজকর্ম করে, তো তার শরীরে যা গ্লুকোজের প্রয়োজন, একজন শুধু মেন্টাল ওয়ার্ক করে, তাহলে তার শরীরে অন্যরকম প্রয়োজন প্রয়োজন। তো ঘটনা হচ্ছে এভাবে প্যারামিটারটা হয় না। মানে ব্যাপারটা এরকম, আমি যদি বলি যে আমাদের দেশের মানুষের অ্যাভারেজ হাইট কত, তো আমাদের দেশের মানুষের অ্যাভারেজ হাইট হচ্ছে 5.5 ফুট। তো যদি তাই হয় তাহলে বাইচুং ভুটিয়া হচ্ছে আমাদের অ্যাভারেজ নয়, তাহলে অ্যাভারেজ করতে হবে। তাহলে অ্যাভারেজ করতে গেলে বাইচুং ভুটিয়ার পায়ে কিছু সাপোর্ট দিতে হবে, তবে 5.5 ফুট হবে। আচ্ছা, আবার অমিতাভ বচ্চন 6 ফুটের ওপর, তাহলে তাকে কিছুটা কেটে বাদ দিতে হবে। অ্যাভারেজ মানে কি, যে আমি বেশ কিছু মানুষকে করেছি, করে সেটাকে অ্যাভারেজ করেছি, গড় করে এটা আসছে আর কি, সেটা অ্যাভারেজ। এটা একটা। এবারে আমি যেটা বিভিন্ন পেশেন্টকে আমি যেটা বলি, বিভিন্ন মানুষজনকে আমি যেটা বলি, আমার কাছে যারা সাজেশন নিতে আসে, আমার কাছে যারা আসে, আমি তাদেরকে বলি যে প্রথমত আপনার ব্লাড সুগার যে মুহূর্তে ধরা পড়লো, প্রথম কথা হচ্ছে আপনি ভয় পাবেন না। আচ্ছা, কারণ ধরুন আপনি আজকে দেখলেন ব্লাড সুগার আপনার 200 বা ব্লাড সুগার 250, তো এর মানে এই না যে হঠাৎ করে আজকেই আপনি পরীক্ষা করিয়েছেন, আজকেই আপনার ব্লাড সুগারটা বেড়ে গেছে। হতে পারে এটা 1 মাস আগে থেকে আছে, হতে পারে এটা 2 মাস আগে থেকে আছে, হতে পারে এটা 6 মাস আগে থেকে আছে। তাহলে এতদিনে আপনার শরীরে কোনো প্রবলেম হয়নি, যে মুহূর্তে আপনার রিডিংটা সামনে এলো আপনি ভয় পেতে শুরু করলেন। তার কারণ হচ্ছে মার্কেটে এটাও একটা ভয়ের ব্যাপার। আমাদের হেলথ ডিপার্টমেন্ট বা আমাদের হেলথ সিস্টেম এমন ভাবে একটা ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছে, নাম্বারটাই এখন একটা মেন্টাল ব্যাপারটা হয়ে গেছে। হ্যাঁ, নাম্বারটা মানে জি বাবা, আমার 250 ব্লাড সুগার মানে অনেক কিছু, আমার 300 ব্লাড সুগার মানে অনেক কিছু। তো প্রথম কথা হচ্ছে, সুগার যখনই বেশি দেখবেন, প্রথম কথা হচ্ছে প্রথম মাস কোনো ডাক্তারের কাছে যাবেন না, কোনো মেডিসিন নেবেন না। প্রথম মাস আপনি অপেক্ষা করুন, 1 মাস পরে আবার ব্লাড টেস্ট করুন। যদি দেখেন যে আপনার ব্লাড টেস্টের রিপোর্টে প্রিভিয়াস মান্থের চেয়ে আরো বেশি এসেছে, তাহলে আপনার একটা ডিজিজ মেবি ডিজিজ হিসেবে গণ্য হতে পারে। কারণ আপনার কোনটা নর্মাল সেটা একমাত্র আপনার বডি জানে।
কারণ কারুর 140 থাকতে পারে, কারুর 150 থাকতে পারে, কারুর 180 থাকতে পারে, 200 থাকতে পারে, ইভেন 250 থাকতে পারে। যেমন গান্ধীজি সম্পর্কে শোনা যায় গান্ধীজির হাই প্রেশার ছিল, যেটাকে নর্মাল। গান্ধীজির চিরকালই প্রেশার থাকতো 220/110। মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। আচ্ছা। তো এখনকার হিসাবে যদি ধরা হয় তাহলে উনি হচ্ছে অসুস্থ পেশেন্ট, ওনাকে কমিয়ে আনতে হবে। আবার বিভিন্ন দেশেও এই সুগারের প্যারামিটার বিভিন্ন, ঠিক আছে। তো সেই জন্যে তার যদি ডিজিজ হয় তাহলে 1 মাস যেই অপেক্ষা করলো সঙ্গে সঙ্গে তার বাড়বে। আচ্ছা। যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে বুঝতে হবে তার ডিজিজ, তাহলে তার মেডিকেল সাজেশন দরকার আছে, তার কন্ট্রোল করার দরকার আছে। তো এবারে এক্ষেত্রে বলবো যে এই যে সুগারের রেঞ্জ, এটা নিয়ে বেশি মাথা ঘামানো এই কারণে উচিত না। আজও পর্যন্ত দেখবেন যে সুগার বেড়ে মানুষ মারা গেছে, এটা খুবই কম, খুবই কম, খুবই কম, মানে প্রায় শোনেননি বললেই চলে। কিন্তু বহু সুগার পেশেন্ট সুগারের ওষুধ, সুগারের ট্যাবলেট বা ইনসুলিন ইনজেকশন নিয়ে হাইপোগ্লাইসেমিয়া হয়ে মারা গেছে, মানে সুগার ফল করে মারা গেছে, বা এমার্জেন্সি হয়েছে, হসপিটালাইজ হতে হয়েছে, এরকম বহু দেখবেন, বহু। সুতরাং সাময়িকভাবে সুগার যদি একটু বেশি থাকে কিছুদিনের জন্য, সেটা নিয়ে কোনো সমস্যাই নয়। সেটা নিয়ে ভয় যদি আপনি পান, ভয়টাই আপনার কাছে সমস্যা। এখন হচ্ছে এই যে সুগার আপনার যে মুহূর্তে ধরা পড়লো, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি ভয় পাবেন না। দ্বিতীয় কাজ হচ্ছে এই সুগারটা বেশি মানে কি, আপনার শরীরে সুগার বেশি মানে আপনি মানে সাফিসিয়েন্ট আপনার ফুড আছে শরীরে, আপনার শরীরে গ্লুকোজ বেশি, মানে আমরা যা খাই আলটিমেটলি গ্লুকোজে কনভার্ট হয়। তাহলে গ্লুকোজ যদি আপনার বেশি হয় তার মানে আপনার শরীরে গ্লুকোজের পরিমাণ বেশি, মানে আপনার শরীরে ফুড সাফিসিয়েন্ট আছে। তাহলে বাইরে থেকে যদি আপনার বাড়িতে ফুড সাফিসিয়েন্ট থাকে তাহলে আপনার বাইরে থেকে ফুডের প্রয়োজন নেই। আপনার ফুড প্রয়োজন আবার আনবেন। তো বডি যদি খরচ করতে না পারে তাহলে প্রথম কাজ হচ্ছে, তাহলে বডিকে ইউটিলাইজ করার জন্য প্রথম কাজ হচ্ছে খাবারের মধ্যে একটা গ্যাপ বাড়ানো। যেটা আগেকার দিনে বলতো, একবার আমরা এখনো বলি, আমরা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কাজ করি। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি দুবেলা দুমুঠো খাই না, দিনে 15 বার 20 বার খাচ্ছি। কিরকম, আমরা যে মেন মিল, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার, তার মাঝখানেও আরো 2 বার ট্রি ব্রেক, তার মধ্যে বিভিন্ন রকম টফি, বিভিন্ন রকম লজেন্স, বিভিন্ন রকম স্ন্যাক্স, বিস্কুট, চানাচুর, বিভিন্ন জিনিস আমরা কন্টিনিউয়াসলি খাচ্ছি। তো ঘটনা হচ্ছে আমরা যা খাচ্ছি তার মধ্যে অবশ্যই কার্বোহাইড্রেট আছে এবং সেগুলো গ্লুকোজে কনভার্ট হচ্ছে। তাহলে এই গ্লুকোজে যখনই কনভার্ট হবে তাহলে কি হবে, আমার শরীরে গ্লুকোজের পরিমাণ বাড়বে। তাহলে ফুডের মধ্যে একটা গ্যাপ দেওয়া প্রথম প্রয়োজন, ঠিক আছে। এটা ডায়াবেটিস রোগীদের সর্বপ্রথম করা উচিত, যে অন্তত 6 ঘন্টা বা 7 ঘন্টা, 8 ঘন্টা হলে খুবই ভালো, একটা গ্যাপ দেওয়া খুবই প্রয়োজন। সুগার বেশি হয় কেন? সুগার তো সবারই আছে। এই যে আমরা সুগার পেশেন্ট বলি যে ওনার সুগার হয়েছে, আমরা টেস্ট করলাম, টেস্টে পাওয়া গেল। এই যে যে প্যারামিটার যে জাম করে বা হ্যাঁ, এই যে একটা ভালো কোশ্চেন করেছেন। এইটার কারণ কি, কেন হয়? দেখুন, সুগার বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে সুগারের মূল কারণ হলো স্ট্রেস, টেনশন, মানসিক দুশ্চিন্তা, মানসিক উদ্বেগ। তো অ্যাকচুয়াল সুগার হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের শরীরে গ্লুকোজ ইউটিলাইজ না হওয়া। তো গ্লুকোজ ইউটিলাইজ করার জন্য যে যে ফ্যাক্টরগুলো আমাদের কাজ করে, সেটা হচ্ছে গ্লুকোজ যাতে সেলের মধ্যে ঠিকঠাক প্রবেশ করতে পারে তার জন্য ইনসুলিন মেন কাজটা করে। মানে সেলের মধ্যে ইন্ট্রোডিউসার, গ্লুকোজের মলিকিউলস গুলোকে সেলের মধ্যে ইন্ট্রোডিউসারের কাজ করে হচ্ছে ইনসুলিন। এখন সুগার পেশেন্টের যদি টেস্ট করে দেখা যায়, ইভেন ইনসুলিন নেওয়া পেশেন্ট যদি তার একদিন ইনসুলিন অফ করে দিয়ে টেস্ট করা হয়, ইনসুলিন লেভেল দেখা যায় নর্মাল। তাহলে ইনসুলিন লেভেল যদি নর্মাল, তাহলে তাকে অতিরিক্ত ইনসুলিন দেওয়া হচ্ছে। এখন মানে আমাদের মডার্ন টেকনোলজির পারপাস দৌলতে, মানে গুগলের মানে সাহায্যে আপনি দেখে নিতে পারবেন যে
বেশি ইনসুলিন যদি শরীরে থাকে লং টার্মে, তাহলে সেটা লিডস টু ক্যান্সার। তো ঘটনা হচ্ছে এছাড়া আরো অনেক কিছু হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, লিভার ফেলিওর হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। এবারে ঘটনা হচ্ছে তাহলে ইনসুলিন যদি তার ক্রাইসিস হয় তাহলে ইনসুলিন দেওয়া প্রয়োজন। তো ইনসুলিন আমাদের শরীরে যদি কমে যায় তাহলে দেওয়া উচিত, এটাই সায়েন্স। সায়েন্স বলতে যেটা বোঝায় যে যেটা দুটো জিনিস, মানে বিজ্ঞান বলতে অ্যাকচুয়ালি হচ্ছে একটা হয় যে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান, মানে যে কোনো বিষয় সম্পর্কে যদি বিশেষ জ্ঞান অর্জন করা যায় সেটাকেও বিজ্ঞান বলে। আর একটা হচ্ছে প্রমাণিত বিষয়, মানে যেগুলো বিভিন্নভাবে প্রমাণ করা হয়েছে সেটাকেও বিজ্ঞান বলা হয়। এখন সুগারের, ব্লাড সুগার বা ব্লাড গ্লুকোজ হাই হওয়ার কারণ যদি ইনসুলিন হয়, তাহলে আমার ইনসুলিন টেস্ট কিন্তু আপনি দেখবেন কোনো ডাক্তারই করেন না। তার কারণ ইনসুলিন আমি যদি তাকে দিই, তাহলে ইনসুলিন যদি কম হয় তবেই না তাকে ইনসুলিন বাইরে থেকে সাপোর্ট দিতে হবে। তাহলে এটা কি করা হচ্ছে, ওভার প্রেসার দিয়ে ইনসুলিন বেশি করে দিয়ে জোর করে সুগারটাকে সেলের মধ্যে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। আর একটা হচ্ছে ইনসুলিন যেখান থেকে প্রডিউস হয়, ইনসুলিন লেভেল যদি নর্মাল হয়, তাহলে ইনসুলিন যেখান থেকে প্রডিউস হয় মানে প্যানক্রিয়াস বা প্যানক্রিয়াসের যে বিটা সেল, তাহলে সেটাও নর্মাল, সেটার জন্য একটা টেস্ট আছে, সেটা হচ্ছে সি পেপটাইড টেস্ট বলে, যে বিটা সেল কাজ করছে কিনা। এছাড়া আছে ইনসুলিন রেজিস্ট্যান্স কিনা আমার বডি, তার জন্য টেস্ট আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স টেস্ট করা যায়। তো সেটাতেও যদি দেখা যায় তাহলেও দেখা যাবে এখনো পর্যন্ত আমি যতগুলো পেশেন্ট দেখেছি যে এই তিনটে পরীক্ষা, তিনটে রিপোর্টই নর্মাল। তাহলে যদি এটা নর্মাল হয় তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স নয়, তার বিটা সেল ড্যামেজ হয়নি, তার বিটা সেলও ইনসুলিন প্রডিউস করছে এবং ব্লাডের ইনসুলিন লেভেলও নর্মাল, তাহলে তার ব্লাড গ্লুকোজ যে হাই, সেই রুট কজে মডার্ন মেডিকেল সায়েন্স না গিয়ে জোর করে বাই হুক অর ক্রুক বিভিন্ন রকম মেডিসিন দিয়ে সেটাকে কমানো হচ্ছে। তাহলে এখানে যেটা মূল কারণ, যেটা আমি যেটুকু জেনেছি সেটা হচ্ছে যে মূল কারণ হচ্ছে প্রতিটা সেলে নিয়ার অ্যাবাউট 10,000 মানে 10,000 গ্লুকোজ রিসেপ্টর থাকে। সেই গ্লুকোজ রিসেপ্টর গুলো গ্লুকোজটাকে রিসিভ করতে পারছে না ডিউ টু ফ্যাট জাতীয় বা চর্বি জাতীয় পদার্থ ওর মধ্যে এমন ভাবে সেঁটে গেছে। এর মূল কারণ হচ্ছে মেইনলি ট্রান্স ফ্যাট, যেটা আমরা তেল খাই। যে কোনো পেশেন্টকে আমি অনুরোধ করব যে দুদিন অয়েললেস ফুড খান, কোনো মেডিসিন না নিয়ে প্রথম দিন টেস্ট করুন। কোনো মেডিসিন আপনি যেটা খাচ্ছেন সেটা খেলেন না একদিন, তাহলে আপনার সুগার লেভেল যে জায়গায় এসে দাঁড়ালো। এবারে আপনি দুদিন অয়েললেস ফুড খান, খেয়ে আপনি টেস্ট করুন, আপনার সুগারের প্যারামিটার কমবে। কারণ কি, সেলের মধ্যে যে অয়েলের পরিমাণ যেই কমবে, গ্লুকোজ অটোমেটিক্যালি অ্যাবজর্ব হতে শুরু করবে। আচ্ছা, তো এই জায়গাটাকে বেশি হাইলাইটস করা দরকার। সেই জন্য আমরা বলি যে ফ্রুটস, স্যালাড, গ্রিন ভেজিটেবলস, গ্রিন লিফি ফুডস এগুলো বেশি করে খেতে, এবং এইগুলো বিশেষত এমটি স্টমাকে বেশি ভালো কাজ করে। এমটি স্টমাকে এই কারণে বেশি ভালো কাজ করে, আমার যদি পেট যদি ভর্তি হয়ে যায়, স্পাইসি ফুড, অয়েলি ফুড, বিভিন্ন জিনিসে ভর্তি হয়ে যায়, তারপরে যদি আমার ফ্রেশ ফ্রুটস যায় বা স্যালাড যায়, তাহলে আমার তো ইন্টেস্টাইনে যে খাবারগুলো আগে গেছে সেগুলো থেকে আগে অ্যাবজর্ব হবে। এখন যদি অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে তখন তো আর ও নতুন করে খাবার চাইবে না, তখন পরে যেগুলো ভালো খাবার বডির জন্য, যেগুলো ভালো, সেগুলো কিন্তু বডি অ্যাবজর্ব করতে পারলো না, কেননা তার তখন অ্যাবজর্ব করা হয়ে গেছে। আচ্ছা, সেই জন্য এনি স্যালাড, এনি ফ্রুটস, এনি গ্রিন ভেজিটেবল খাওয়া আগে খেতে বলছে, সবটাই হচ্ছে কুক ফুডের আগে খান সবসময়, কুক ফুডের আগে। আচ্ছা, গুড, ঠিক আছে। তো সেই কারণে আজকে যে ওষুধগুলো ব্যবহার করা হয়, আপনি ইনসুলিন বলুন বা ইনসুলিন ছেড়ে দিন, প্রথমত বহু মানুষ যেটা ট্যাবলেট নির্ভর, তার মধ্যে আছে মেটফরমিন আর হচ্ছে আপনার গ্লিমেপ্রাইড, এই দুটো মেইনলি প্রাইমারিলি ইউজ হয়। মেটফরমিন সবচেয়ে বেশি ইউজ হয়, তাতে না হলে তারপরে গ্লিমেপ্রাইড বলে একটা ওষুধ দেওয়া হয়, 1 mg 2 mg এরকম দেওয়া হয়।
তো এ দুটোর সাইড এফেক্ট যদি আপনি গুগলে সার্চ করেন, আপনি অবাক হয়ে যাবেন যে এ দুটোই আপনার শরীর খারাপ হওয়ার বা আপনার শরীরকে ড্যামেজ করার মূল কারণ। এবারে প্রথম অনেকে সুগারের ওষুধ খেলে অসুস্থ হয়ে পড়ে, এবার তখন ডাক্তাররা বলে কি যে আপনি খেতে থাকুন, ওটা শরীর অ্যাবজর্ব করে নেবে, অ্যাডজাস্ট করে নেবে। তো অ্যাকচুয়াল আমাদের বডি সবসময় অ্যাডজাস্ট করে নিতে চায়, যে কোনো পরিস্থিতি করে নিতে চায়। তো আমার যদি সুগার বেশি থাকে, তাহলে আমার যদি বাইরে থেকে একটা কেমিক্যালস ইউজ করছি সেটা যদি বডি অ্যাডজাস্ট করতে পারে, তাহলে আমার শরীরের গ্লুকোজ লেভেল বডি অ্যাডজাস্ট করতে পারবে না কেন? তাহলে আমাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কারণ যদি আমার যদি একটা ভালো চেহারা প্রয়োজন হয়, তাহলে আমাকে কি করতে হবে? এক্সারসাইজ দেখলে হবে না, এক্সারসাইজ আমাকেই করতে হবে। তাহলে এক্সারসাইজ আমাকেই করতে হবে। তাহলে আমি যদি ভালো রেজাল্ট করতে চাই, আমি অন্য কাউকে দিয়ে পড়ালে হবে, একটা ভালো স্টুডেন্টকে ডেকে আনলাম, তুই আমার হয়ে পড়ে দে, হবে কি? হবে না, আমাকেই পড়তে হবে। তাহলে আমি যদি চাই যে আমার গ্লুকোজটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে যেমন হচ্ছে কোনো 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 ছাত্রের ইংলিশে ভয় লাগে, কারোর ম্যাথে ভয় লাগে, কারোর ফিজিক্স, বিভিন্ন ছাত্রের বিভিন্ন সাবজেক্টে ভয় লাগে। তো যে সাবজেক্টে ভয় লাগে দেখবেন সেই সাবজেক্টে সে হাত দিচ্ছে না, এবং আলটিমেটলি সেই সাবজেক্টে সে অতি পুয়ার বা দুর্বল বা নম্বর পেতে পারে বা চায় না, পারে না। এখন সেই সাবজেক্টও যদি সে মানে বেশি ভালো করতে চায়, তাহলে সেই সাবজেক্টের উপর তাকে হাইলাইটস করতে হবে। তাহলে ঠিক আমার যদি গ্লুকোজ বেশি হয়ে থাকে, আমার যদি ব্লাড সুগার হয়, যেটা এখন ভয়ের ব্যাপার হয়ে গেছে, যে ব্লাড সুগার হয়েছে মানে আগামী দিনে কিডনি খারাপ হবে, আগামী দিনে চোখে গ্লুকোমা হবে, আগামী দিনে হার্ট প্রবলেম হবে, আগামী দিনে লিভার প্রবলেম হবে, এটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস হবে, বা বিভিন্ন রকম রোগে জর্জরিত হবে। এটাকে বলছে সাইলেন্ট কিলার। তো ঘটনা হচ্ছে যে তাহলে আমি প্রথম যেদিন আমার সুগার হলো, প্রথম দিনই আমার কানের মধ্যে চলে এলো যে সুগার বেশি মানে এটা আর কখনো সারবে না। ফার্স্ট মানুষের হিউম্যান বিং কে কিভাবে স্ট্রাইক করতে, যে প্রথমেই বলছে আপনার এই ওষুধ আর কোনোদিন সারবে না, আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। তো ঘটনা হচ্ছে এই যে ভয়ের ব্যাপারটা থেকে দূরে সরান। এবারে দেখুন গ্লুকোজ কি, গ্লুকোজ আপনার শরীরে আছে মানে সেটা খারাপ কিছু নয়, ক্ষতিকর কিছু নয়। তাহলে গ্লুকোজটা কিভাবে কন্ট্রোল করা যায়, এবারে আপনি আরো বিভিন্ন মেথড আছে, সেগুলোতে আসতে পারেন, আমি স্টেপ বাই স্টেপ বলবো।